আজ মুসলমানদের কয়েকটি জায়গায় বড় সমস্যা। একজন মানুষের, একজন মুসলমানের সবচেয়ে বড় ত্রুটি হয় যদি তার ঈমানের ভিতরে ত্রুটি থাকে। কোথায় ত্রুটি থাকলে সবচেয়ে বড় ত্রুটি হবে? কারণ ঈমানের চাইতে বড় কোনো সম্পদ আছে আমাদের? এখন আমাদের ঈমানের ভেতরে ত্রুটি আছে না নাই, এটা যাচাই করার জন্য আমাদেরকে জানতে হবে যে ঈমানের জন্য ক্ষতিকর বিষয়গুলো কি, জানতে হবে কি হবে না? আমি এর আগেও বারবার বশিরপুরে একাধিক প্রোগ্রামে বলেছি, আজকেও আবার বলি, ওযু করলে ওযু ভাঙে কি ভাঙে না? গোসল করলে, রোজা রাখলে, নামাজের মধ্যে কেউ হাঁটা চলা শুরু করলো, ভাঙবে কি ভাঙবে না? ঈমান ভাঙে না ভাঙে না? ঈমান ভাঙার কারণগুলো আমরা সবাই জানি। 70-80 বছরের বৃদ্ধ মানুষকেও যদি জিজ্ঞাসা করেন ঈমান ভাঙার কারণ কটি বলতে পারবে না, কিন্তু ওযু ভাঙা 2-4টা কারণ বলতে পারবে। ওযু ভাঙা বড় কথা না ঈমান ভাঙা বড় কথা? ঈমানে যদি ভেঙে যায় ওযু নামাজে কোনো কুলাবে আর কিছু? কিন্তু আমরা জানি না কিসে ঈমান আসে আর কিসে ঈমান যায়, কখন ঈমান থাকে আর কখন ঈমান ভাঙে, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা। আমি আজ সে বিষয়ে কথা বলবো না, শুধুমাত্র এতটুকু বলে যাচ্ছি যে আমাদের ওযু ভাঙছে না আছে এটা নিয়ে মাঝে মধ্যে আমরা চিন্তা করি কি করি না? বিশেষ করে শীতের দিন আসলে আসরের ওযু দিয়ে আসা পর্যন্ত একটানা পড়ার চেষ্টা করি। আছে না এই রোগটা আমাদের মধ্যে? এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ঈমানের জন্য তেমন ক্ষতিকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত? কিলা বালা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেছেন, এমন কিছু আমল কি বলবো না তোমাদের, যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের মুসলিম হিসেবে, জান্নাতি হিসেবে গ্রেড উন্নীত করে দিবেন, প্রমোশন করে দিবেন, আর তোমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। তখন তিনি প্রথম যে আমলটি বলেছেন তা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট হয় তারপরেও কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে। শীতের দিনে, এখন তো শীত আস্তে আস্তে কমে যাচ্ছে মাশাআল্লাহ, ঠান্ডার দিনে আসরের ওযু দিয়ে আসা পর্যন্ত টেনে টুনে নেওয়ার চেষ্টা করি, বাথরুমের বেগ হইলেও চাপা চুপা ওযু রাখার চেষ্টা করি। আমরা করি কি করি না? এই জিনিসটা কি স্বাস্থ্যের জন্য খুব ভালো? ঈমানের জন্য ভালো নয়, বরং ওযু ছেড়ে ফ্রেশ মোডে আল্লাহর সামনে দাঁড়াইতে হয়। একজন পদস্থ কর্মকর্তা, একজন প্রশাসনিক, একজন পদস্থ ব্যক্তি, একজন জনপ্রতিনিধি, একজন সম্মানিত কোনো আলেম, তার সঙ্গে বিশেষ কোনো সাক্ষাতের সুযোগ হলে পেশাব পায়খানার বেগ নিয়ে যাই আমরা? সব ছেড়ে ছুড়ে ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিকই না? তো আল্লাহর সামনে দাঁড়ানোর সময় যদি এরকম পেশাব পায়খানার বেগ নিয়ে দাঁড়ান, তাতে কি আল্লাহ খুশি হবে? হবে না। যাই হোক, ওইটা আমার আলোচনার বিষয় না। আমি বলতে চাচ্ছিলাম যে এই শীতের দিনে মাঝে মধ্যে আমাদের সন্দেহ হয় ওযু করছি যে আছে না গেছে। সন্দেহ হয় কি হয় না? ওযু কি ভাঙলো নাকি ভাঙলো না, এই খবরটা আপনি প্রায় নিজে নিজে ভেরিফাই করার চেষ্টা করেন। আপনার 30, 40, 50, 60, 70 বছরের এই মুসলমানের জিন্দেগিতে কয়বার চিন্তা করছেন ঈমান যে ছোটবেলায় মক্তবে আনছিলাম আছে না চলে গেছে? এই চিন্তা করি আমরা? ঈমান ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞাসা করি, আমি নিশ্চিত এখানে 10টা হাত উঠবে না। কিন্তু আপনাদের হাত উঠাইতে চাই না, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কিন্তু আমি নিশ্চিত যে 10টা হাত উঠবে না। আমরা ওযু ভঙ্গের কারণ যদি জিজ্ঞাসা করি, অন্তত 2-4টা কারণ বলার মতো হাত সবগুলো উঠবে এখন। তো আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো আমাদের ঈমান যদি নষ্ট হয়ে যায়। এটা সবচেয়ে বড় ভয়ের জায়গা না? যার ঈমান নাই তার কোনো আমলে কাজে দিবে? অতএব একজন খাঁটি মুসলিম এবং জান্নাতি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে তা হলো আমার ঈমানটা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? শুধুমাত্র একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হলো ঈমানের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক যে বিষয়টা, তার নাম কি? শিরিক। আল্লাহর সঙ্গে কাউকে কি করা? শরীক করা। আল্লাহর যে অবস্থান, সে অবস্থান যদি কোনো মানুষকে দেওয়া হয়, তিনি হতে পারেন কোনো পীর, হতে পারেন কোনো আলেম, হতে পারেন কোনো মুরব্বী, হতে পারেন কোনো আল্লাহওয়ালা, হতে পারেন কোনো নেককার, হতে পারেন যে কেউ, তাকে যদি আল্লাহর স্থানে আসীন করা হয়, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। ঠিক না বেঠিক? আমাদের সমাজে এরকম অনেক সমস্যা আছে না নাই? সিজদা আল্লাহকেও বলে করে, কবরেও করে, আছে না নাই?
দোয়া আল্লাহর কাছেও করে, মাজারে গিয়াও করে, আছে না নেই? দোয়া কার কাছে করার কথা? সূরা ফাতিহায় প্রতিদিন দাঁড়ায় আল্লাহকে স্বীকারোক্তি দিচ্ছি আমরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। অথচ সন্তান না হলে চলে যায় মাজারে। তাহলে সাহায্য শুধু আল্লাহর কাছে চাওয়া হলো না। আবার কিছু শিরক আছে যেগুলোর কারণে ঈমান যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ছোট শিরক, কিন্তু একেবারে নির্ভয়ও থাকা যাবে না, ছোট শিরকও বেশি করতে করতে এক পর্যায়ে মানুষ বেঈমান হয়ে যায়। সেটা হলো কথার ভুল। যেমন আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ বা কসম করি কি করি না? মা বাবার নামে কিরা গাড়ি না, বিভিন্ন জিনিসের নামে কিরা গাড়ি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদু আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কারোর যদি কসম খাইতে মনে চায় সে আল্লাহর নামে খাবে, আর না হলে চুপ থাকবে, অন্য কারোর নামে শপথ করার সুযোগ। আল্লাহর নামে শপথ করার মানে হলো আল্লাহকে আমি সাক্ষী বানাচ্ছি। আল্লাহর জায়গায় যদি মা, বাপ, দেশ, জমিন, ভূমি, অমুক তমুক এগুলাকে যদি আপনি শপথের বস্তু বানান, গাড়ির ড্রাইভাররা হুইল ছুঁয়া কসম খায়, খায় কি খায় না? আবার নিজের ছেলেটার মাথা ছুঁয়া কসম খায়, খায় কি খায় না? দোকানদার ক্যাশ ছুঁয়া কসম খায়, খায় কি খায় না? এই যে কাজগুলো আমরা করতেছি, যেটা আল্লাহর নাম নেওয়ার কথা সেখানে অন্য কোনো কিছু রাখছি, এগুলোও শিরক। তবে আলহামদুলিল্লাহ এগুলো বড় শিরক না, এর কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হবে না, আল্লাহ বাঁচাইছেন। এরপরে আসেন কথার শিরক। অসংখ্য কথার শিরক আমাদের সমাজে আছে, আমরা জানিও না। যেমন সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সবাই একমত। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলার ক্ষমতার কিছু আল্লাহ তাআলা কন্ট্রাক্টরে দিয়ে দিয়েছেন, এমন কোন সিস্টেম আছে? কি বলেন, আছে? নাই। কিন্তু আমরা অনেকে মনে করি যে না, শুধু আল্লাহ হয় না, নাউজুবিল্লাহ। এই জন্য বলি আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। এই কথা বলে কি বলে না মানুষ? আল্লাহও লাগে, আসলে কি তাই? আল্লাহও লাগে, ইল্লাহও লাগে, এটার কথার অর্থ হলো এই, শুধু আল্লাহ হয় না, নাউজুবিল্লাহ। এর মানে হলো আল্লাহও লাগে সাথে ইল্লাহও লাগে, শুধু আল্লাহ হয় না, ইল্লাহও লাগে সাথে। এই না অর্থ দাঁড়ায়? এটা কোনো মুসলমানের কথা? তাহলে এই সমস্ত কথা দ্বারা আমাদের ইমানের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? আবার অনেক সময় বলি, অমুক সাহেব তমুক সাহেবের কাছে কাজের জন্য গেছেন মনে করেন, যাইয়া তারে পাম্পট্টি দেওয়ার জন্য বলতেছেন যে আগে আল্লাহ পাশে আপনি। বলে কি বলে না? নেতা সাহেবরে খুশি করার জন্য বলতেছেন, নেতা সাহেব আগে আল্লাহ পাশে আপনি। তার মানে আল্লাহ তো আছেই, আপনিও আছেন, দুজন মিলে আমার কাজটা হবে। এই না অর্থ দাঁড়ায়? এটা কি কোনো মুসলমানের কথা? মুসলমান তো বলবে যে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করতে পারেন একমাত্র কে? আর কারোর ক্ষমতা আছে? কোন আলেমের আছে? কোন নেতার আছে? তাহলে আগে আল্লাহ পাশে তুমি, উপরে আল্লাহ নিচে তুমি, আল্লাহও লাগে ইল্লাহও লাগে, এগুলো কি মুসলমানের কথা? কিন্তু আমরা অহরহ বলি কি বলি না? এরকম অন্তত 100টা দৃষ্টান্ত দেওয়া যাবে, কিন্তু আমার এটা আজকে আলোচনার বিষয় না। আমি শুধুমাত্র ইনিশিয়ালি এটুকু বুঝাইতে চাচ্ছি যে আমাদের অনেক মুসলমানরা আছেন, 60-70 বছরের মুসলমান, কতবার যে ঈমান চলে গেছে আমাদের খবরও নেই। কিছু কথার কারণে, কিছু কাজের কারণে, কিছু বিশ্বাসের কারণে। 3 ধরনের সমস্যা: কিছু উক্তি, কিছু কাজ, আর কিছু বিশ্বাস, আকীদা। এগুলোর কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেগুলো আমাদের জানতে হবে কি হবে না? বাঁচতে হলে জানতে হবে। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। আজকে আমি সেটা জানার জন্য আমার এই বিষয়ে আমি কথা বলবো না। দ্বিতীয়ত, ইমানের ত্রুটি হলো আমাদের সবচাইতে বড় ত্রুটি আজ মুসলমানদের সারা পৃথিবীতে। আজ মুসলমানদের সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু কোয়ালিটিফুল মুসলমানের প্রচুর অভাব। এই জন্য আমরা কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না সেটা বুঝি না। এই যে আমার মুরব্বী বললেন একটু আগে, চায়নার করোনা ভাইরাসকে গণহারে চায়নার উপরে আল্লাহর গজব বলে মন্তব্য করা, এটা উচিত না। উনি সঠিক বলেছেন, কারণ মানুষের প্রতি বিপদ
এটা কখনো কখনো আল্লাহ তাআলা তার কৃতকর্মের শাস্তি বা গজব হিসাবে পাঠান, এটা যেমন ঠিক। আবার কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য পাঠান, সেটাও। আবার কখনো কখনো আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করার জন্য বিপদ দেন, সেটাও। তো আমাদের দেশ গ্রামেও দেখা যায় কারোর যদি একের পর এক বিপদ আসতে থাকে, তো আমরা বলি, দেখছেন কত বড় পাপিষ্ট মানুষ, লোকটা কত খারাপ মানুষ, বিপদ ছাড়তেছে না তার। অথচ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ আসছে যাদের জীবনে, তারা ছিলেন নবী রাসূলরা। ঠিক না ঠিক? এরপরে আমাদের নবীজি বলেছেন, নবীদের সাথে যাদের যত মিল হবে তারা বিপদ তত বেশি ফেস করবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। অতএব কারোর বিপদ দেখেই এটাকে আল্লাহর গজব হিসাবে ট্যাগ লাগানো, এটার কোনো সুযোগ নাই। তবে সেই সাথে আমরা এটাও বলবো, চাইনিজরা যুগ যুগ ধরে উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করে আসছে অন্যায়ভাবে, কোন প্রকার প্ররোচনা ছাড়া। ইহুদিবাদী মিডিয়াগুলো, CNN, BBC, ফক্স নিউজ, বিশ্ববিখ্যাত বড় বড় ইহুদিবাদী মিডিয়াগুলো পর্যন্ত উইঘুর মুসলমানদের প্রতি যে অমানবিক নির্যাতন চায়নারা করে আসছে, তার ভিডিও ফুটেজগুলো এখনো ইউটিউবে আছে, আমি প্রায় দেখেছি। অতএব আমরা সরাসরি মন্তব্য করব না যে আল্লাহর গজব, কিন্তু এটাও বলতে ছাড়বো না যে হতে পারে তাদের সেই কুকর্মের কারণে আল্লাহ তাআলার শাস্তি। কারণ তারা যে কুকর্ম করে আসছে তার শাস্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই? অতএব আমরা সম্ভাবনার কথা বলবো, কিন্তু নিশ্চিত করতে পারবি না আমি, কারণ আমি নবী না। নবীরা শুধুমাত্র নিশ্চিত করতে পারেন কোনটা গজব আর কোনটা পরীক্ষা আর কোনটা রহমত, কোনটা মর্যাদা বৃদ্ধির জন্য। এটা ট্যাগ দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার একমাত্র অধিকার নবীদের, কারণ তাদের কাছে ওহী আসে। ওনারা বলতে পারেন কোনটা গজব আর কোনটা গজব না। ঠিক না বেঠিক? কিন্তু তাই বলে আমরা সাধারণভাবে, উনি যেটা বলেছেন সঠিক বলেছেন, যে গণহারে কারোর কিছু বিপদ আসলেই তাকে গজব বলে আমরা আখ্যায়িত, গণহারে করার সুযোগ নাই। কিন্তু এটাকে আল্লাহর পক্ষ থেকে গজব হতে পারে সেই সম্ভাবনাকে উড়িয়েও দেওয়া যাবে। তবে চায়নার এই ভাইরাসে একজন মুসলমান হিসেবে আমরা কখনো খুশি হতে, কারণ ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দেয়, মনুষ্যত্বের শিক্ষা দেয়, মানুষের প্রতি ভালোবাসা এবং স্নেহ মমতার শিক্ষা দেয়। আমি দোয়া করি, যদি এই ভাইরাস আল্লাহর গজব হিসাবে তাদের প্রতি এসে থাকে, তাদের কৃতকর্মের কারণে, আল্লাহ তাদেরকে তওবার তৌফিক নসিব করুন। তারা যেন তওবা করে সঠিক পথে ফিরে আসে এবং বিপদ মুক্ত হয়, সে দোয়া আমরা করি। কারণ এই বিপদ পৃথিবীর প্রায় 30টিরও বেশি দেশে ছড়িয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ইতিমধ্যে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই জনবহুল গরিব দেশে যদি ঢুকে যায়, আল্লাহ না করুন, ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সহ গোটা পৃথিবীর মানুষকে হেফাজত করুন। সেই সাথে মুসলমানদের, নিরীহ, শুধু মুসলমান বলে কোনো কথা নয়, নিরীহ মানুষদের প্রতি যারা জুলুম করে, আল্লাহর একটা সুন্নত হলো দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে নগদ শাস্তি দেন 2 দিন আগে। আর জালেমকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ছাড় দেই, এরপরে যখন পাকড়াও করি, এমন পাকড়াও করি আর নড়ার সুযোগ। মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত যত পরাশক্তি ছিল, কোথায় ফেরাউন, কোথায় আবু জাহাল, কোথায় সোভিয়েত ইউনিয়ন, মানব ইতিহাসের যত বড় বড় পরাশক্তি ছিল, শুরু থেকে আজও পর্যন্ত অত্যাচার আর অবিচারের পথ যারা বেছে নিয়েছে, তাদের কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেন। অতএব আমাদের চাইনিজ বন্ধুদেরকে আমরা বলবো, তারা যেন তাদের জুলুমের পথ পরিহার করেন, তারা যেন শুদ্ধতার পথে ফিরে আসেন। আমাদের মালিকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে সঠিক পথে আসার তৌফিক দেন, বিপদটা তুলে নেন। চায়নায় মুসলমান আছে না নাই? গণহারে গজব বললে আমার মুসলমান ভাইদের উপরে অভিযোগ করা হবে কি হবে না? অতএব গণহারে গজব বলা সঠিক না। এই কথা এই জন্য বললাম যে কোনটা বললে আমার ইমানের জন্য ক্ষতিকর হবে,
কোনটা বললে আমার ইমানের জন্য ক্ষতিকর হবে না, ক্ষতির মাত্রা কতটুকু হবে, কোন কথা উচ্চারণ করলে আমার ইসলাম থেকে আমি খারিজ হয়ে যাব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, অথচ আমার মুসলমানিত্বের খাতা থেকেই আমার নাম কাটা গেছে, আমার খবর নাই। জানতে হবে কি হবে না? কি কি কারণে ইসলাম থেকে খারিজ হয়ে জানা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমান বিধ্বংসী উক্তি করা থেকে, ইমান বিধ্বংসী কর্মকাণ্ড থেকে, ইমান বিধ্বংসী বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব কিছুর আগে জানতে হবে। ওয়াজ মাহফিলে এখন আপনারা ওয়াজ শুনতে পছন্দ করেন, এই যে আমি কথাগুলো বলতেছি এগুলো আপনাদের পছন্দ হওয়ার কথা না, কারণ আমি সুর দিচ্ছি না। আমি চাইলে সুর দিয়ে আপনাদেরকে কান্দায়া কান্দায়া একেবারে ভাষায় ফেলতে পারি, আমার সুর আছে, কিন্তু এই সুরের জাদুতে আপনি হারিয়ে যাবেন, শিখতে কিছুই পারবেন না। লাভটা আমার হবে, পরবর্তী বছরের ওয়াজের বুকিংটা নিশ্চিত হয়ে যাবে, কিন্তু আপনাদের লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? ঈমান কিসে ভাঙে আর কিসে থাকে? আপনার মসজিদের ইমাম খতিবদেরকে অনুরোধ করবেন যে হুজুর এটার উপর একদিন আলোচনা করেন। বুড়া হয়ে গেলাম, নামাজ ভঙ্গের কারণ জানি, ইমান ভঙ্গের কারণ জানি না। কারণই যদি না জানেন আপনি কখন কোন কারণে ইমানের জন্য ক্ষতিকর কিছু হয়ে গেছে, তওবা করার সুযোগও তো পাইবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন। ইমানের পরে মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না, কারণ আলহামদুলিল্লাহ নামাজ টুকটাক আমরা পড়ি, ভুল পড়ি, সঠিক পড়ি, টুকটাক পড়ার চেষ্টা করি। আমি যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের গলত আছে। আসামির কাঠগড়ায় আমরা দাঁড়িয়ালা বেদাড়িয়ালা আলেম জালেম বেশিরভাগ মানুষই ধরা খেয়ে যাবো। আমি সে বিষয়ে কথা বলবো, আর সেটা হলো একজন মুসলমান খাঁটি মুসলমান হওয়ার জন্য, আল্লাহর খাতায় ভালো মানুষ হিসাবে নাম লেখাবার জন্য, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাতের পরোয়ানা নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য ঈমান আকীদার পরে, ইবাদাতের পরে সবচেয়ে বড় বিষয় হলো লেনদেনের মধ্যে হালাল উপার্জন থাকা। উপার্জনে যদি ভেজাল থাকে, আমল করতে করতে যদি কপালে যদি সেজদা দিতে দাগও হয়ে যায়, জান্নাতে যাওয়া যাবে? যাবে? কেন যাবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, খুব ভালো করে খেয়াল করেন, আপনাকে আমাকে বলছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু, আল্লাহ বলতেছেন হে রাসূলগণ। সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ তাআলা একটা কমন অর্ডার, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হালাল খাবার গ্রহণ করো, হালাল রুজি উপার্জন করো, এটা আগে। তারপরে বলেছেন ওয়া আমালু সালিহা, নেকামল করো, নেকামল করো। এই কথাটা আল্লাহ পরে বলছেন, আগে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও পরে নেকামল করো। আর আমরা বলি, আমাকে একবার এক লোক বলতেছে যে ভাই, মাছ যাকে যাকে আসে, যখন আসে তখন ধরতে হয়, সবসময় মাছ আসে না, যাক ধরি। টাকাটাও এরকম, যখন আসে যাকে যাকে আসে যখন ধরতে হয়, এত হালাল হারাম বাজ বিচার করি হয় না। আস্তাগফিরুল্লাহ বলতেছেন বাবা, এই সমাজের 99.9% মুসলমানের অবস্থা হলো এটা। আমরা মনে করি টাকা পয়সা কামাই করে বড়লোক হয়ে যাব, এরপরে বুড়া বয়সে কিছু দাঁড়িয়ে রেখে দেবো ইনশাল্লাহ, জুব্বা পাঞ্জাবি টাঞ্জাবি কিনবো, মক্কা শরীফ যাব, হজ ওমরা করব, রুমাল টুমাল লাগাবো, মসজিদে দান করব, মাহফিলে দান করব, মাদ্রাসায় দান করব, হুজুররা আমার জন্য দোয়া করতে করতে জান্নাত পার করে ওই পাশে অর্থাৎ জাহান্নামে দিয়ে আসবে। এই না আমাদের মানুষের আচরণ দ্বারা বোঝা যায়? বুড়া বয়সে সব ফেরেশতা হয়ে যায়, ঠিক না বেঠিক? আপনি জোয়ান বয়সে হারাম পথে উপার্জন করেছেন, ঘুষ এবং সুদের কারবার করেছেন, রক্ত মাংস গড়েছেন হারাম পয়সা দিয়ে, এরপরে বুড়ো বয়সে আইসা মাশাআল্লাহ ফেরেশতা সেজে গেছেন। আমি মৌলবী জানি না আপনার ইতিহাস কি, কিন্তু আপনার মালিক আল্লাহ ঠিকই জানেন। আমি হয়তো আপনার বাহির দেখে, আপনার দান সৎকা দেখে বলবো, আল্লাহ হাজী সাহেব রে, আল্লাহ জান্নাতের মাঝখানে ঢুকে দিয়ে আসেন আপনি।
আমি বলতে পারি, কিন্তু আমার কথা আল্লাহ শুনবে না, কারণ আল্লাহ আপনার অতীত জানে কি জানে না। অতএব দুনিয়ার মৌলবীকে ধোঁকা দিতে পারবেন, মসজিদের ইমাম খতিবকে ধোঁকা দিতে পারবেন, মাহফিলের হুজুরকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ। স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ হারাম দিয়ে গঠন হয়েছে সেই দেহকে জান্নাতের জন্য হারাম করা হয়েছে। যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, যত নেক আমল করেন, মনে রাখবেন যদি আপনার উপার্জন হারাম হয়ে থাকে তো আল্লাহর কাছে আপনার নাজাতের কোনো পথ খোলা নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক হালালি চলার তৌফিক দান করুন। আমরা আজকে সারা দুনিয়ার মুসলমানরা দোয়া করি না? দোয়া কবুল হয়? হয় না। কোন এলাকাতে মুসলমানরা বিপদগ্রস্ত বা পৃথিবীর যে কোনো মানুষ বিপদগ্রস্ত, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যখন কোনো বিপর্যয় নেমে আসে, সারা দেশে মসজিদে মসজিদে আমরা দোয়া করি না? দোয়াগুলো কবুল হয় সাথে সাথে? বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কবুল হয় না। কেন হয় না জানেন? এই সমস্যা এখানে। আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তিনি বলেছেন, একটা লোক অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কায় আসে, মক্কায় এসে বাইতুল্লাহর চতুর্পাশে তওয়াফ করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর চিৎকার করে আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউস্তাজাবু লাহ আও আন্না ইউস্তাজাবু লিযালিক। কিভাবে তার দোয়া কবুল হতে পারে? কারণ তার দেহ, তার সম্পদ এগুলোতে হারাম আছে। এই ব্যক্তি যদি বাইতুল্লাহে গিয়ে কাঁদতে কাঁদতে দুই হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, তার দোয়া কবুল হওয়ার কোনো রাস্তা। প্রিয় ভাইরা আমার, মিষ্টি মিষ্টি ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে আমি জানি, কিন্তু আমি তিতা কথা বলছি যেগুলো আমাদের সংশোধনের জায়গা। এখনো নাকের ডগায় নিঃশ্বাস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে পরিহার করে হালাল পথে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, উপার্জন যদি ভেজাল থাকে, হারাম উপার্জন থাকে, কোনো নেক আমলে কুলাবে। যেই কোনো গুনাহ আপনি করেন, জিনা করেছেন, এমন কি আল্লাহ তাআলার আরো বড় কোনো নাফরমানি করেছেন, তওবা করলে মাফ হবে কি হবে না? আল্লাহ করবেন না মাফ? আল্লাহ কি বলেছেন কোরআনে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। আল্লাহর এই জমিনে এমন একটি অপরাধও নাই যেটা ক্ষমার অযোগ্য। এমনকি শিরিকও যদি মানুষ করে আর তওবা করে ফিরে আসে, মাফ হবে না? কোন মুশরিক শিরিক থেকে যদি ফিরে আসে, মাফ হবে না? হ্যাঁ, শিরিক নিয়ে যদি মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে সেই ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে কোরআনে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করে মারা গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা হলো শিরকের কথা। কিন্তু ভাইরা আমার, একটা বিশেষ অপরাধ আছে, একটা বিশেষ অন্যায় আছে, একটা বিশেষ হারাম আছে, যেই হারামটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেটা হলো মানুষের হক। সেটা কার হক? আপনি যদি মানুষের হক মারেন, আল্লাহ মাফ করবে না। এই জন্য খাঁটি মুসলমান যদি হইতে চান, ঈমান ঠিক করার পরে, ইবাদত, ফরজ ইবাদত গুলো করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কারোর হক যাতে আমার দ্বারায় মারা না হয়। আল্লাহ না করুন যদি ভুলে হয়ে যায়, কি করবেন? তওবা করবেন আল্লাহর কাছে। আল্লাহ বহুত গম চুরি, টিন চুরি, ত্রাণ চুরি, আল্লাহ মানুষের বড় পদে বসছি, কলমের খোসা মাইরা চুরি, আল্লাহ জমির আইল ঠেলা চুরি, যে যত রকমের করি, হুজুরদেরও যত রকমের অবৈধ পথ আছে, হুজুরদেরও বাদ রাখবো কেন? আমরা যতজন আছি সমাজে, যার যত প্রকার অন্যায়ভাবে উপার্জনের রাস্তা খোলা আছে, সবগুলা করলাম। এরপরে আমার বোধোদয় হলো আল্লাহর কাছে হাত তুলা মাফ চাইলাম, কেঁদা কেটা মাফ হয়ে যাবে না? কি করতে হবে? ওই মালিককে খোঁজ করে দিয়ে আসতে হবে। আমি একটা ঘটনা বিভিন্ন জায়গায় বলেছি এর আগেও। একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট
একদম জীবন সায়ান্নে আছে এখন। আমাকে খুব বেশি ভালোবাসতেন, আমার মুসল্লি ছিলেন ঢাকায়। এই ভদ্রলোক, যেহেতু নাম বলছি আপনারা কেউ চিনবেন না, শুধু শেখার জন্য বলছি, তিনি আমাকে একদিন বড় নিঃশ্বাস ছাড়ে বলতেছেন যে ইমাম সাহেব, মনের দুঃখ কাউকে তো বলতে পারি না, আপনাকে একটু বলি। আমি বললাম কি দুঃখ বাবা? বলে যে ইমাম সাহেব, আমি প্রচুর পরিমাণ দান করি, লাখ লাখ একসাথে দিয়ে দেই, আমার ছেলে মেয়ে সবগুলো আমার উপরে খেপা। বলে যে আব্বু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার তো এত নাই যত তুমি দিতেছো, যেভাবে দিতেছো তাতে তো একদিন সব সম্পদ শেষ হয়ে যাবে আমাদের। তোমার যত সম্পদ আছে তাতে 5-10 হাজার দিলে চলে, তুমি তো লাখে লাখে দিচ্ছ, এইভাবে দিলে তো থাকবে না। কোন আলেমকে জিজ্ঞাসা করো এত দান কি করতে বলছে? আলেমকে জিজ্ঞাসা করে, আলেম বলে হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তো এত দান করতে বলে নেই। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে অন্যের কাছে হাত পাতার মতো রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাও, এটা উত্তম। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ কোরআনে বলছেন কিছু রেখে যাওয়া দোষের না। তো আপনি এরকম দেন কেন? আমি ধরলাম হাজী সাহেবকে। তো হাজী সাহেব আমাকে বলতেছে, বাবারে সাদে কি আর দেই? আমার যা দেখতেছেন এই যে গাড়ি বাড়ি, আপনারা সব মারহাবা দেন, বাহাবা দেন, বাবারে সব তো চোরাই টাকা রে বাবা। যে টাকা বেতন পাইছি ওই টাকা দিয়ে তো ছেলে মেয়ে পড়ানো যা কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর ভালো স্কুলে। কোত্থেকে বাড়ি গাড়ি আসছে? হক হালালি চলে এত টাকা কোত্থেকে আসে? এটার তো কোনো রাস্তা নাই বাবা। এই সবগুলা হারাম পয়সা। তখন বুঝ ছিল না, এখন চোখের সামনে কবর দেখতেছি। তখন সবাই দেখতাম চারপাশে আছে, এখন কেউ নেই। জীবন সঙ্গিনী স্ত্রী, সেও বলে বুলা বেশি ক্যাটক্যাট করিও না, মসজিদে যে বসে থাকো। ঠিক না বেঠিক? বুড়ি বুড়ির নাতনি নিয়ে, নাতিদেরকে নিয়ে ব্যস্ত, মেয়েরা তাদের সংসার, জামাই, ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত, বাবা ছেলে, ছেলেও ছেলের বউ বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত। বৃদ্ধ লোকটা এখন অনেকটা অসহায়। ঠিক না বেঠিক? যে লোকরে কাশি বান্ধা, রশি বান্ধে মসজিদে টানে আনা যাইতো না, সে এখন মসজিদ আর ছাড়ে না। ঠিক না বেঠিক? ঠেললেও মসজিদ থেকে আর বাইর হয় না। মুয়াজ্জিন বলে, চাচা বাইরে যাবেন না, দরজাটা তালা মারো। কয় চাবির তালা থুইয়া যান, আমি মারব। কারণ তার সারা জীবন সঙ্গ দেওয়ার লোকের অভাব ছিল না, কিন্তু শেষ মুহূর্তে এখন সঙ্গ দেওয়ার লোক আর তিনি খুঁজে। তিনি আমাকে বললেন যে বাবারে, এই হারাম টাকাগুলো এখন দিয়ে দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করতেছি, ছেলে মেয়েদেরকে তো এটা বলা যাচ্ছে না। একটা জিনিস, পিতারা মৃত্যুর আগে মেয়েদের বঞ্চিত করার জন্য এক ছেলেকে পার্টিকুলার দিয়ে যাবে। আপনি আমার কথা শেষে কোনোটা বাদ গেলে বলবেন, আপনি মুরব্বী, ইনশাআল্লাহ বাদ যাবে না। তাহলে এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আমি 2-3টা পয়েন্ট বলবো যেগুলো আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা এই দোষে দুষ্ট, এই দোষের দোষী। তার ভিতরে একটা আমি বলবো, এর মধ্যে উনি স্মরণ করালেন, আমি নিজেই বলতাম। 1 নম্বর হলো পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টন। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমাদের সমাজে মুসলমানরা আমরা পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টন করি। এক সাহাবী তার এক ছেলেকে কিছু সম্পত্তি দিয়েছেন। আয়েশা রাসূলের কাছে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সন্তানকে আমি অমুক সম্পত্তি দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাইকে দিছো সম্পত্তি? তোমার সন্তান আরো যারা আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যাও সবাইকে সমান হারে দিয়ে আসো। কারণ এই কোরআনে আপনার ওয়ারিসদের মধ্যে কে কতটুকু পাবে সেই হিস্সা বন্টন করা আছে না নাই? আপনি সেই বন্টন যদি ফলো না করেন তাহলে আল্লাহর এই কোরআনকে আপনি অমান্য করলেন, মানুষের হক মানলেন। নামাজ না পড়লে যত অপরাধ হবে, ওয়ারিসদেরকে হক থেকে যদি বঞ্চিত করেন তার চাইতে বহুগুণ বড় অপরাধ হবে, এই অর্থে যে এটা বান্দার হক এবং আল্লাহর হক দুইটা এখানে আছে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, অনেক ভালো ভালো মুসলিমরা আমরা আছি, নামাজে কালামে ভালো মানুষ, কথায় কাজেও ভালো মানুষ, চেহারা সুরতে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, টুপি আছে, সবই আছে, ভালো মানুষ। মাগার পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু বন্টনের ক্ষেত্রে এই সমাজের 99% মানুষ খারাপ। আমরা সবাই। যেমন আমি যদি পয়েন্ট আকারে ধরাই দেই,
এই মজলিসে যারা আছেন এমন কয়জন মানুষ আছেন যে হাত তুলে বলতে পারবেন আমার দাদার সম্পত্তিতে আমার ফুফুর যে হক ছিল পাই পাই করে সবটুকু তাদেরকে বুঝাই দিয়ে আসছি, ফুফুকে, ফুফুর সন্তানদেরকে? এরকম কয়জন আছেন এখানে? হাত তুলে লজ্জা দেওয়ার দরকার নাই। আমি বললাম তো 99% মানুষ, তারও বেশি মানুষ এই দোষে দোষী। মেয়েদের হক থেকে আমাদের সমাজে বঞ্চিত করা হয়। ফুফুদেরটা তো দূরে চলে গেল, আসেন একটু কাছে আসি। বাবার সম্পত্তিতে সন্তান হিসাবে, ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে, আপনার বোনের হক আছে না নাই? বোনদের হক বাবা বা মায়ের মৃত্যুর পরে পাই পাই করে কোরআন যেভাবে বলেছে সেই হারে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এরকম ভাই কয়জন আছেন? অনেক বেশি? কথা বলেন নাই। আমরা একটা মাসআলা বাইর করছি। মাসআলাটা হলো এই পুরুষতান্ত্রিক সমাজে কিছু অনাচার আছে যেগুলো ধর্মের লেভেল দিয়ে করি আমরা। তার ভিতরে একটা হলো, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বাপ দাদার সম্পত্তি মেয়েরা নিলে এগুলো হয় না। শুনছেন আপনারা এগুলা? এই ফতোয়া শুনছেন আপনারা? মেয়েরা বাপ দাদার মিরাসি সম্পত্তি নিলে সেগুলা বলে হয় না, সয় না, নোয়াখালীর ভাষা। তার মানে কোন মেয়ে যদি বাপদাদার পরিত্যক্ত সম্পত্তির হিস্সা আনে তাহলে তার ধ্বংস হয়ে যায়। আরে বাপরে বাপ, কত বড় ফতোয়া দেখছেন! একই বাবার সন্তান, আমি ছেলে হইয়া আমি নিলে আমার হবে, কিন্তু বোন নিলে তার হবে না। একটা ধান্দা এখানে আছে না নাই? মেয়েদেরকে বঞ্চিত করার জন্য একটা ফতোয়া বাইর করে দিস আমরা নিজেরা, কোনো আলেমের ফতোয়া না এটা, ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনে রাখেন, মেয়েরাও আজকাল দিতে চাইলে নিতে চায় না। কারণ ওই যে একটা ফতোয়া জারি করে ধুয়ে দিছে, নিলে হয় না, সয় না, ক্ষতি হয়। এই ফতোয়া, এই মিথ্যা কথা, এই প্রপাগান্ডা, এই গুজব, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কথা বলে বলে আমরা মেয়েদেরকে বঞ্চিত করছি, কেউ করছি না। তাহলে নামাজ কালামে কোনো কুলাবে কিছু না। খুব ভালো করে শুনে রাখেন, মেয়েরা হক চায় না। আপনি বলবেন হুজুর কেমনে দিমু? আমি ভাই হিসেবে বোনরে দিতে চাই, বোনরে হক দিতে গেলে বোন কান্দাকাটি করে, ভাই আপনি কি আমার ভিন্ন করে দিতেছেন? এটা কেমন কথা? আমার কোনো দাবি নাই তো থাক। বোনে কেন বলে এই কথা জানেন? একে তো হলো ওই যে বাজে ফতোয়া দিয়ে দিয়েছেন যে সবে না, এই মিথ্যা কথার কারণে বেচারি হতে ভয় পাইতেছে। আর দ্বিতীয়ত হলো বোন চিন্তা করতেছে বাপ দাদার বিটা একটু দাঁড়াবো, মনটা একটু শীতল করব, যদি হিস্সাটা পুরোপুরি বুঝে নিয়ে যায় ভাই বোধহয় আর পরিচয় দিবে না। এই ভয় আছে না নাই? অনেক কুলাঙ্গার ভাইরা আছে না নাই, যে বোনরা হিস্সা নিয়ে গেলে আর বোন হিসাবে পরিচয় দিতে চায় না, আছে না নাই? মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত তো বহু শুনছেন, একটু তিতা ওয়াজ শুনেন আজকে। বোনদের হক যদি আপনি না দিয়ে কবরে যান, আপনি 1000 বারে কোরআন খতম করেন, কোন কুলাবে কিছুতে? কিয়ামতের ময়দানে বোন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, বোনের হক দেওয়া ছাড়া যাওয়ার কোনো উপায় আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবীরা আমার, তোমরা জানো সবচেয়ে বেশি অভাবী মানুষকে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন, কে সবচেয়ে বেশি গরিব? তিনি বলেছেন, শুনো, আমরা মনে করি দুনিয়াতে যার পয়সা কই না সেই গরিব। হ্যাঁ সেই গরিব, কিন্তু এটা সীমিত সময়ের গরিব। এই গরিবের গরিবগিরি চিরকাল থাকবে না, এখানকার ধনীর ধনীগিরিও চিরকাল থাকে না। এটা বাস্তবতা, পাগলেও বুঝে, আমরা সবাই বুঝি। আল্লাহ নবী বলেছেন, আমি সেই গরিবকে বুঝাইনি যে গরিবের গরিবই সামান্য সময়ের গরিবী। মনে রাখবে, গরিব হলো প্রকৃতপক্ষে মানব ইতিহাসের সবচেয়ে অভাবী ফকির, সবচেয়ে বড় গরিব মানুষ সে যে কিয়ামতের ময়দানে অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হবে। তার জীবনে লক্ষ লক্ষ কোরআন খতম আছে, বহুত মাহফিল দিছে,
বহু মসজিদ করে দিছে, বহুত দান সদকা করছে, বহুত নামাজ রোজা করছে, বহুত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, বহুত আলেম ওলামারে খাওয়াইছে, বহুত তালেব ইলমকে খেদমত করছে, বহু মানুষের উপকার করছে, বহু ভালো কাজ সে করছে। আমলের পাহাড় নিয়ে উঠবে, মুছে তাও দিতে দিতে যাবে যে আমি তো জান্নাত সামনে পাইতেই আছি। এই টাইমে হঠাৎ করে একজন এসে বলবে, আল্লাহ, এই যে আমলের পাহাড় নিয়ে মানুষটা হাজির হয়েছে, এই লোকটা আমাকে একদিন গালি দিছিল অন্যায় ভাবে, কিছু বলতে পারি নাই, গায়ের জোর ছিল, আমি রিকশালা ছিলাম, একটা থাপ্পড় দিছিল আমাকে অন্যায় ভাবে, দুনিয়ার কারোর কাছে বিচার পাই নাই, কিন্তু আমার ঈমান ছিল আহকামুল হাকিমিনের কাছে বিচার হবে একদিন, আজ আমি বিচার চাই। তো সেদিন আল্লাহ তাআলা বলবেন, তোমার আমল থেকে তোমার পাওনাদারকে কিছু আমল দিয়ে দেওয়া হলো তোমার পাওনা পরিশোধ করার জন্য, কারণ দুনিয়ার টাকা তো সেখানে থাকবে না, আমলের বিনিময় হবে। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার ভাই বহুত নেকামল করছে, হজ উমরা করছে বহুত, সবই ঠিক আছে, কিন্তু আমার হকটা দেয় নাই আল্লাহ, আমি শর্মে লজ্জা চাইতেও পারি নাই, কষ্টে ছিলাম, কিন্তু ভাই দেয় নাই আমাকে, লামসাম একটু দিয়ে দিছে, পুরা হক দেয় নাই বুঝায়া। তখন আল্লাহ বলবেন, পাওনা রয়েছে তোমার বোনের, দিয়ে দাও আমল। নাকি বোন সেদিন ভাইদের প্রতি দয়া করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সেদিন বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, মা থেকে পালাবে, মায়ের কাছ থেকে সন্তান পালাবে, সন্তানের কাছ থেকে মা পালাবে। ভালোবাসার গদগদ যে হয় জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে, তারা একজন আরেকজনকে দেখে পালাবে। এরকম একটা ভয়াবহতম দিনে আমলের পাহাড় নিয়ে আপনি হাজির হবেন, আর এক একজন পাওনাদার আসবে, আর তাকে সওয়াব দিতে দিতে আপনার সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তখনও শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে পাওনাদারকে, যে এই কপাল পোড়ার তো আর সওয়াবও না যে তোমাদেরকে দেব, ঠিক আছে, তোমাদের গুনাহ তাকে দিয়ে যাও। জীবন ভর আমল করলেন, 2 হাত দিয়ে আমল করলেন, অঞ্জলি ভরে আমল করলেন, আমলের পাহাড় গড়ে ফেললেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন। গায়ের জোর আছে, ক্ষমতা আছে, দিছেন একজন অভাবী মানুষকে থাপ্পড়, গালি, ধমক, আছে না নাই আমাদের মধ্যে? সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত বলছেন জাহান্নামী মানুষের মার্কা। বলবো আপনাদের, জাহান্নামী মানুষের মার্কা আছে, মার্কা দেখলে বোঝা যায় এটা জাহান্নামী। আবার জান্নাতি লোকেরও মার্কা আছে, যেটা দেখলে বোঝা যায় এই লোকটা, তবে নিশ্চিত করে বলা যায় না। নিশ্চিত একমাত্র ইলম কার কাছে? আল্লাহর কাছে। খবরদার আলামত দেখে আবার ডাইরেক্ট ফতোয়া দিবেন না যে এই লোক জাহান্নামী, এই লোক জান্নাতি। আলামত সবকিছুকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামী লোকদের একটা মার্কা হলো, এরা সবসময় মানুষকে দমায় রাখে। তার জোর আছে গায়ে, পয়সার জোর, ক্ষমতার জোর, সামাজিক প্রতিপত্তির জোর, মানুষকে তার সামনে কথাই বলতে, সবাইকে দমায় দমায় রাখে। আছে না এই টাইপের কিছু মানুষ, অহংকারী কিসিমের মানুষ? জাহান্নামী হওয়ার একটা আলামত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর জান্নাতি মানুষের আলামত হলো এর বিপরীতে। একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা বিনয়ী হয়, নিরীহ হয়। কেউ ধাক্কা দিলে ধাক্কা খায়, পাল্টা ধাক্কা দেয় না, যে আমার ধাক্কাটা যদি জোরে হয়ে যায় তাহলে জুলুম হয়ে যাবে না। আল্লাহ বলেছেন যদি কেউ জুলুম করে তাহলে সমপরিমাণ জুলুম তুমি করতে পারো, অতিরিক্ত হয়ে গেলে সেটার জন্য তুমি আবার কি হয়ে গেলা? অপরাধী হয়ে গেলা। সেই ভয়ে সে কাউকে জুলুম করে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হক এটা আল্লাহর কাছ থেকে আপনি মাপ পাইতে পারেন। বান্দার হক আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ। একটা বান্দার হক আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মুসলমানরা আমরা মেরে থাকি। এবং আমি বহু জায়গায় জিজ্ঞাসা করেছি যে দাঁড়িয়ে একটা মানুষ বলেন দেখি যে আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুর যা হক ছিল, অন্য চাচারা কি দিছে না দিছে, চাচাতো ভাই বোনরা কি দিছে না দিছে, আপনার সম্পত্তিতে যেই পরিমাণ পাওনা তার আছে সেটা তাকে না পাইলে ফুফাতো ভাই বোনকে, তাদেরকে না পাইলে তাদের পরের জেনারেশনকে বুঝাই দিয়ে আসছেন। এরকম মায়ের সন্তান কয়জন আছেন? আমি আজও পর্যন্ত কোনো মাহফিলে দেখি নাই একজন লোক দাঁড়ায় বলছে আমি আছি। এর মানে এই না যে কেউ নাই, আলহামদুলিল্লাহ কিছু মানুষ তো অবশ্যই ভালো আছে, কিন্তু রেশিওটা অনেক কম।
এই অপরাধটার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই মাহফিল থেকে আজই সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনার যদি ফুফু থাকে, আপনার দাদার সম্পত্তি থেকে ফুফুকে বুঝায় দেওয়া হয়েছে কিনা খোঁজ খবর নেন। যদি কেউ না দেয়, আপনি যা পাইছেন সেখানে ফুফুর হক আছে, সেটা যদি 1 ইঞ্চিও হয় তাদেরকে বুঝাই দিয়ে আসবেন। হ্যাঁ, তারা যদি নিজেরা খুশি হয়ে বলে যে আমাদের অনেক আছে আলহামদুলিল্লাহ, তুমি বরং বাবা কষ্টে আসো, আমি খুশি মনে তোমাকে এটা দিয়ে দিলাম, তাহলে আপনার জন্য সেটা অবশ্যই হালাল। কিন্তু যদি শর্মে পড়ে দেয়, আজকাল বোনরা যে মাফ করে এই মাফটা তো ম্যাক্সিমাম শর্মে পড়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। বোনরা ভাইয়ের কাছে যদি হক চায়, তাহলে এটাকে আমাদের সমাজ কি ভালোভাবে দেখে না খারাপ ভাবে দেখে? ভাইরাও সাদে চিটার মার্কা তো আমরা, নে বোন নে, তোরটা তো নে, থাক আমি কি করব তোরটা দিয়া, এমন ভাবে বলে। বোনও বলে ভাই থাক আপনার কাছেই থাক, অসুবিধা নেই। ভাগ তো করে দেয় না, মুখে বলে। এই বলাতে মুক্তি হবে? বোন যদি মুখ দিয়ে মাফও করে, মাফ হবে না, কারণ এটা শর্মে পড়ে লজ্জা পড়ে সে কি করছে? মাফ করছে। সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লা মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের সম্পত্তি তার মনের সন্তুষ্টি ছাড়া মাফ হবে না। আরেকটা পয়েন্ট হলো মহারানার কথা, যেটা মুরব্বী বলছিলেন। মহারানা স্ত্রীর পরিপূর্ণ পরিশোধ করেছেন এরকম বীর পুরুষ অত্র মাহফিলে কতজন আছেন সন্দেহ করিবার যথেষ্ট সুযোগ অবকাশ আছে। আলহামদুলিল্লাহ, আমি আমার স্ত্রীর মহারণা পরিপূর্ণ পরিশোধ করেছি। আপনারাও অনেকে আছেন, বাহাদুরের কিচ্ছু নাই, কিন্তু পরিমাণটা অনেক কম। যেটা মুরব্বী বললেন একেবারে মনের কথা আমার। মহারণাটা এটা এখন একটা ফ্যাশন, মহারণার ফিগারটা একটা কি ফ্যাশন। বিয়ের সময় আমাদের দেশে ছেলের মুখে একটা রুমাল দেওয়ার সিস্টেম আছে না নাই? এরকম একটা ভাঁজ করে এমনি করে রুমাল বসায় দেয়, খেয়াল করছেন আপনারা? এটার মানে কি বুঝেন? এটার মানে হলো তোর কোনো কথা নাই, কথা যা বলা আমরা মুরব্বীরা বলবো, তোমার কোনো কথা নাই, তোমার মুখে রুমাল। এভাবে বেচারা বসে থাকে। যদি ছেলে কোনো কথা বলছে, বিয়েই ভাঙি যায়। ছেলে বেয়াদব, মুরব্বীদের সামনে কথা বলছে, ঠিক না ভাই? ঠিক। আমার বিয়ে, আমার বউর মহারণা কি আমার বাপে দিবে না আমি দেব? আমার মামা দিবে না চাচা দিবে না দাদাই দিবে? কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। তাহলে মহারণা যে আপনারা 10 লাখ 5 লাখ 20 লাখ 50 লাখ ভোট লাগাইতেছেন, আমার দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা আমাকে তো একটাবারও জিজ্ঞাসা করতেছেন, ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা ধরেই নিছি এটা দেওয়ার জিনিস না, এটা ধরার জিনিস। এই সমাজে মেয়েদেরকে যে কতভাবে বঞ্চিত করা হয়, সম্পত্তিতে তারা বঞ্চিত থাকে, মহারণায় তারা বঞ্চিত থাকে। থাকে কি থাকে না? মনে রাখবেন, স্ত্রীরা যে মহারণা মাফ করে দেন, আল্লাহ কিন্তু কোরআন নিজেই বলছেন, যদি স্ত্রী খুশি মনে কিছু ছেড়ে দেয় ফাকুলুহু হানি আম্মারিআ। মহারণার আয়াতের শেষে আল্লাহ বলেছেন, স্ত্রী যদি কিছু ছাড় দেয় সেটা তুমি খাইতে পারো, যদি ছাড় দেয়। এখন আমাদের সিস্টেমটা কি? বাসর রাতে এমন একটা ফান্দে ফেলাইয়া স্ত্রীকে আমরা মাপ চাই, ওই জায়গায় বেচারি মাপ না করে যাবে কি বলেন? কোন মেয়ে যদি বাসর রাতে স্বামীকে বলে যে নো, স্বামী যদি বলে দেখো এখন মহারণাটা ধরছে অনেক টাকা, আমি তো গরিব মানুষ, ফকির নির্ফুত, দর্শি তো অনেক বড় করে, আমার তো আসলে দেওয়ার ক্ষমতা নেই, তুমি মাপ না করলে তো আমার উপায় নেই। তো আমাদের দেশে মেয়েরা তো সোজা সরল, এরা বলে ওগো আমি টাকা দিয়ে কি করব, এসব তুমি কি বলো, আমি তোমারে পাইলেই আমার চলবে। এসব মিষ্টি মিষ্টি কথা বলে মাপ টাপ করে কি করে না? যখন ভেজালটা লাগে, এবার কোর্ট কাছারি, ওই নান্নু আঙ্কেল আরো কে কে আছে তাদের কাছে দৌড়াদৌড়ি শুরু হয় কি হয় না? কারণ কি? কারণ হলো আমরা ইসলাম যেখানে যেভাবে প্র্যাকটিস করা দরকার সেভাবে প্র্যাকটিস। মনে রাখবেন, সুবহানাল্লাহ জিকির করতে করতে মাটি একেবারে আধা হাত দাবাই ফেলেছেন, এই জিকিরের কোনো মূল্য নেই। আপনারা এই জিকির আল্লাহ করতে বলে নাই, আল্লাহর ফরজ বিধান মানেন, জিকির তো অবশ্যই করতে হবে, তবে জিকিরের আগে আপনার বান্দার হক যদি পাওনা থাকে সেটা পরিশোধ করতে হবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই?
স্ত্রীর মহারণা পরিশোধ করতেছেন না, আপনি মনে করতেছেন আমার বই তো, অন্য কেউ তো আর না, এ কি আর আমারে কিয়ামতের দিন ধরবে? আল্লাহ কোরআনে সেই ঘোষণা আগেই দিয়ে দিচ্ছেন, ওয়াসাহাবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সেদিন কেউ কাউকে চিনবে না। কোন রকম দুনিয়ার মোহরটা যদি আটকানো থাকে, আখিরাতে সেটা পরিশোধ আপনাকে করতে হবে, কোনো রক্ষা হবে না। যদি মহারানা আপনি মাফ চান বাসর রাতে, কোন মেয়ে যদি বলে নো, আমি তোমাকে কম্প্রোমাইজ করব না মহারানার ক্ষেত্রে, কি বলেন? এই মেয়ের পরিণতি কি হবে? আরে বীর মন খারাপ হবে বলে। ছেলে যদি বাসর রাতে বউর কাছে প্রথম মহারানা মাফ চায়, আর বউ যদি বলে নো, কেন তোমাকে মাফ করবো আমি, এটা আমার পাও না, তুমি কিস্তি করে দাও, দিতে হবে তোমাকে। বউ যদি এরকম শক্ত কথা বলে, তাহলে এই ছেলে হার্ট ফেল করবে কি করবে না, যে বাবা কি আনলাম ঘরে, এটা আজকে বাসর রাতেই এই অবস্থা, আমার জানি সামনে কপালে কি না জানি আছে, ঠিক না বেঠিক? অথচ ইসলাম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, পাওনা দেনার ক্ষেত্রে মেয়েকে অধিকার দিছে কি দেয় নাই? ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, স্ত্রী যদি বলে খবরদার 1 ইঞ্চি সামনে আগানোর অধিকার নাই, আমার মহারণা পরিশোধ করো, ইসলাম তাকে অধিকার দিছে না দেয় নাই? দিছে। কিন্তু আমরা কি করতেছি? মেয়েদেরকে বঞ্চিত করতেছি। তাহলে এই যুগে মুসলমানরা আটকা পড়ে যাবে আখিরাতে যে জিনিসগুলোর জন্য, তার ভিতরে 1 নম্বর বলেছিলাম ঈমানের ভিতরে কিছু ভেজাল আছে যেটা আমাদের খবরও নাই। 2 নম্বর হলো লেনদেনের মধ্যে কিছু ভেজাল আছে যেটা আমাদের খবরও নাই। বোনকে ফুফুকে তাদের হক যদি বুঝিয়ে দেন, আপনি ভাই হিসাবে, ভাতিজা হিসাবে আপনার কাছে তাদের সদাচরণ, মেহমান নওয়াজি, আদর আপ্যায়ন, এগুলোর হক বা পাওনা থাকে নাকি থাকে না? কিন্তু আমাদের সমাজের চিত্র হলো, কোন ফুফু কোন বোন যদি পুরোপুরি হক নিয়ে যায়, সমাজ মনে করে তার বোধহয় আর ভাইয়ের কাছে আর তেমন কোনো হক নাই, এখন আসলে আর থাকতেও বলে না। এই না আমাদের অবস্থা? আবার এর বিপরীতে বাবাদের একটা ত্রুটি আছে, সব জায়গাতে শুধু মা বাবার হকের ওয়াজ শুনেন আপনারা, আজকে একটু সন্তানের হকের ওয়াজই শুনেন। বহু বাপ মা আছে সন্তানদের বঞ্চিত করে, ছেলে একটার সাথে লাইন ভালো আছে, ওইটার নামে জমি দলিল লিখে দেয়, আছে না নাই? অন্যগুলাকে বঞ্চিত করে, আছে না নাই? এই সন্তানদের যাদেরকে বঞ্চিত করছে, কিয়ামতের ময়দানে তাদের মামলা খাইতে হবে বুড়ার, ঠিক না ঠিক? এই মুরব্বীকে যেই সন্তানের প্রতি বৈষম্য করেছেন, তার প্রতি জুলুম করেছেন, আপনি বলবেন যে ছেলে সেটা তো আমাকে দেখে না, এটা আমার খোঁজ খবর নেই, এই জন্য আমি এটাকে বেশি দিছি। এই যুক্তিও দেওয়া চলবে, কারণ আপনার ঘরে জন্ম নেওয়া গ্রহণ করার সাথে সাথে তার একটা হক পাওনা হয়ে গেছে, সে আপনার যদি হক না আদায় করে, খোঁজ খবর না নেয়, তাহলে সে আল্লাহর কাছে আসামি, ওর অবশ্যই শাস্তি হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার, কথা কি বুঝতেছেন? সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাদের দেশে প্রচলিত আইনে বোধহয় তেজ্য পুত্রের একটা সিস্টেম চালু আছে। ত্যাগ থেকে তেজ্য, যাকে ত্যাগ করা হয়েছে তাকে তেজ্য বলা হয়, মানে সন্তানকে ত্যাগ করা হয়েছে, কাগজে কলমে ত্যাগ করা যায় না। ইসলাম কখনো তেজ্য পুত্র বা তেজ্য পিত্র বা কোনো কিছুকে কাউকে ত্যাগ করার কোনো সুযোগ রাখে নাই। যত বড় খারাপ কাজ করুক, ত্যাগ করার কোনো সুযোগ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিল্লাহ, মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, আল্লাহর সঙ্গে কুফরি করতে বলে, তারপরেও তাদের সাথে সদাচরণ করতে হবে, ত্যাগ করা যাবে। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি আইয়াম আও লায়াল, কোন মুসলিমের জন্য অন্য কোন মুসলমানকে 3 দিনের বেশি ত্যাগ করার অধিকার নাই। তাহলে সন্তানকে আমাদের অনেক বাবা মারা বঞ্চিত করেন কি করেন না? ছোট সন্তানটার সাথে বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার একটু সম্পর্কটা, লাইনগাটটা একটু ভালো থাকে, ওইটার নামে দলিলে জমি একটু বাড়াইয়া দেয়, আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় ছেলেকে সব লিখে দেয়, মেয়েকে বঞ্চিত করে, আছে না নাই? বাবারা শুধু সন্তানের হকটা বুঝলেন, আপনার নিজের হকটা বুঝলেন, সন্তানের হকও আপনাকে বুঝতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, বিশাল ব্যাখ্যা সাপেক্ষ কথা। আল্লাহ বলেছেন,
লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। এই মিরাজ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলেছেন, তোমরা এক সন্তানকে বাড়ায় দাও, আরেকজনকে কমায় দাও। কোন যুক্তিতে? যে এইটারে বাড়ায় দিলে ছেলেকে বাড়ায় দেয়, মেয়েকে দেয় না। কেন? কারণ মেয়েকে দিলে এটা পরের ঘরে চলে যাবে, ছেলেকে দিলে সেটা আমারই থাকবে। এই না চিন্তা করে অনেক মুরব্বীরা। অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা এই মুরব্বীদেরকে ছেলেগুলারে এমন কুলাঙ্গার বানায় দেয়, ওইগুলা বাপের খবরও নেয় না, ওই মেয়ের জামাই শেষ পর্যন্ত খবর নেয়। আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। ও মুসলমানেরা, তুমি জানো না যে তোমার কে বেশি উপকারে আসবে। অতএব তুমি নিজে বিচার করে, জাজ করে কাউকে বঞ্চিত করবে আর কাউকে দিবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। অনেক সময় দেখা যায় ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, তার টাকা দিয়া জমি সব কিনছেন। এবার ছেলে মেয়ে যেগুলা দেশে বসে বসে চা দোকানে আড্ডা মেরে মেরে সময় নষ্ট করছে, মুছে তাও দিছে বসে বসে, আপনি ভাগযোগ করে তাদেরকে হিস্সা সব বুঝাই দিলেন। হারাম। আমি যদি উপার্জন করে আপনি বাবা হিসাবে টাকা পাঠাই, আপনার কর্তব্য হলো আমার নামে জমি কিনা। আপনি নিজের নামে জমি কিনে সব সম্পত্তি সন্তানদেরকে সম্পদের ভাগ দিবেন, এই অধিকার আপনার নাই। তবে হ্যাঁ, বাবার টাকা দিয়ে যদি আমি বিদেশ যাই, তাহলে অবশ্যই বাবার সেই পরিমাণ টাকা আমার কাছ থেকে পাওনাদার থাকেন। ওই পরিমাণ জমি বাবার নিজের নামে কিনতে পারে, সেখানে সবার হক আছে। কিন্তু দেখা যায় ওই 20,000 টাকা দেওয়ার পরে আরো কত হাজার 20,000 টাকা যে দিয়ে ফেলছে, তারপরেও মুরব্বী জমি কেনার সময় সব সন্তানদেরকে দেয়। এটাও ওই সন্তান যে মাথার গাম পায়ে ফেলতেছে, তার প্রতি জুলুম না? জুলুম না? এই মাসআলাগুলো আমরা সচরাচর আলোচনা করি না। আমরা মিষ্টি মিষ্টি ওয়াজ করি, সুবহানাল্লাহ বলতে বলতে লাভ দিয়ে উঠি। এখন আপনারা সব ঠান্ডা হয়ে গেছেন, কারণ সব বিরুদ্ধে যাইতেছে। আপনাদের কষ্ট লাগতেছে না? যে মৌলবী থেকে আনছে খুঁজা, সব তো আমাদের বিরুদ্ধে বলতেছে। আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আমাদের একটা সমস্যার জায়গা হলো, মুসলমান দুই প্রকার। মুসলমান কয় প্রকার? একটা হলো বাই চান্স মুসলমান, আর একটা হলো বাই চয়েস মুসলমান। আমরা কি বাই চান্স মুসলমান না বাই চয়েস মুসলমান? আপনারা বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? বাই চান্স মুসলমান কারা? বাই বার্থ, বাই বর্ন যারা মুসলমান, মানে মুসলমান মা বাপের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান হয়ে গেছে, এটারে বলে বাই চান্স মুসলমান। চান্সে মুসলমান হয়ে গেছে। আমরা সবাই একই কিসিমের মুসলমান না? আর বাই চয়েস মুসলমান কে? যে ইসলামকে বুঝছে, শুনছে, ইসলামের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য জেনে তারপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এ হলো মুসলমান বাই চয়েস। পছন্দ করে বুঝে শুনে তারপরে মুসলমান হয়েছে। ঠিক না বেঠিক? আমরা সব হলাম আন্দাদুন্দা মুসলমান, আমরা সব হলাম বাই চান্স মুসলমান। আমাদের সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরেরা, ওনারা কি মুসলমান বাই চান্স ছিলেন না বাই চয়েস ছিলেন? ওনারা বাই চয়েস ছিলেন না? যার কারণে ওনাদের ইসলাম আর আমাদের ইসলামের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। বড় লোকও দুই কিসিমের। কয় কিসিমের? এক প্রকারের বড় লোক আছে জন্মসূত্রে বড় লোক, অর্থাৎ বাপ মা ধনী মানুষ ছিলেন, জমিদার মানুষ ছিলেন, তাদের ঘরে জন্মগ্রহণ করে সেও বড় লোক হয়ে গেছে। আছে না নাই এরকম? আরেক প্রকারের বড় লোক আছে, যেই বড় লোক মা বাপের সম্পত্তি পায়া বড় লোক হয় নাই, গরিব ঘরে জন্ম নিছে হয়তো, কিন্তু কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে তিল তিল করে সম্পত্তি করে বড় লোক হয়েছে। আছে না নাই? এই দুই বড় লোকের ভিতরে পার্থক্য কি? যে জন্মসূত্রে বড় লোক, ওয়ারিশ সূত্রে বড় লোক, বাবার কাছ থেকে সম্পত্তি পাইয়া বড় লোক হয়েছে, ধনী হয়েছে, তার ধন সম্পদের মূল্য সে কখনো বুঝে না, কারণ তার কষ্ট করে কামান লাগে নাই। ঠিক না বেঠিক? আর যে নিজে কষ্ট করে সম্পত্তি কামাই করে বড়লোক হয়েছে, তার কাছে সম্পত্তির মর্ম মূল্য আছে, কারণ সে কষ্ট করে করছে। ঠিক না বেঠিক? মুসলমানদের মধ্যে যারা আমরা মুসলমান বাই চান্স, মুসলমান বাই বার্থ, মুসলমান বাই বর্ন, জন্মসূত্রে আমরা যারা মুসলমান, কষ্ট করে স্টাডি করে ইসলাম গ্রহণ করা লাগে নাই, আমাদের ইসলামের কোনো মূল্য আমাদের কাছে নাই। সাহাবা একরাম যারা কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন, তাদের কাছে ইসলামের কি ছিল? মূল্য ছিল। এই জন্য ইসলাম আমাদের নতুন করে শিখতে হবে, জানতে হবে। আমরা মনে করি আমরা তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করে ভাই মনে কিছু করেন না, হিন্দু না মুসলমান, কি বলেন? রাগ হয় কি হয় না? পুরা চান্দি গরম হয়ে যায়। এত বড় সাহস আপনার, কি দেখে আপনার মনে হলো আমি হিন্দু?
চেতি কি চেতি না আমরা, অথচ নামাজ পড়ে না। আমাদের দেশে প্রবাদ আছে, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে। এই কথাটা হলো ওই ব্যক্তির কথার মতো যে বলে জীবনে কোনদিন দাঁত মাজেও না, ব্রাশও করে না, দাঁত না মাজলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে। এই লোকের দাবি আর বেনামাজির ইমানের দাবির ভিতরে তেমন কোনো পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরক এবং কুফরির পার্থক্যই হলো কি, নামাজ ছাড়া। অতএব এই ত্রুটিগুলো আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম, বান্দার হকের জন্য আমরা ধরা খাবো। বিশেষ করে দুটি পয়েন্ট আমরা বললাম, আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করব, সেটা হলো আজকাল আমাদের গ্রামাঞ্চলে, শহরে, সব জায়গায় সুদের একটা বড় প্রভাব আমাদের অর্থনীতি আছে না নাই? অনেক ব্যবসায়ী আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, সুদের উপরে লোন নেন কি নেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যদি এই হাদিসের সনদ সম্পর্কে অনেক মুহাদ্দিসগণ বলেছেন যায়িফ, কিন্তু এর মানা বা অর্থ যে সহিহ এটা নিয়ে কারো দ্বিমত নাই। সেটা হলো কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আপনি যদি কারোর কাছ থেকে হাওলাত নেন আর নিয়া হাওলাতের টাকা তো পরিশোধ করবেন, সাথে আপনি ইন্টারেস্টও দিবেন, সেটা নাম যাই দেন, অতিরিক্ত টাকাও দিবেন, এই চুক্তিতে যদি হাওলাত নেন তাহলে এটাকে বলা হয় সুদ বা রিবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোনো অপরাধের ব্যাপারে বলেন নাই যে এই অপরাধটা করবে সে আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য যেন প্রস্তুতি নিয়ে রাখে। এরকম কোন অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা, সুদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও হে সুদখোরেরা। মনে রাখবেন, একটু আগেই বলেছি, উপার্জন যদি হারাম হয় কোনো ইবাদতে কুলাবে, তাহলে যারা সুদের সাথে সম্পর্ক রাখেন তাদের কোনো আমল ইবাদতে কাজে আসবে? মনে রাখবেন, আপনার উপার্জন যদি টনটন করে বাজে, কখনো সুদের সাথে কারবার না করেন, বোন ফুফুদের হক আদায় করে দেন, কারোর হক নষ্ট না করেন, একজন গরিব শ্রমিকের 10টা টাকাও না মারেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আপনার যদি শুধুমাত্র মৌলিক ইবাদতগুলো ঠিক থাকে, আকীদাটা সহিহ থাকে, বিশুদ্ধ থাকে, আল্লাহর কসম করে বলতে পারি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আপনি 60 থেকে 70% আপনি আগে গেলেন। আর যদি লেনদেনে ভেজাল থাকে, আপনার দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা কোনো কিছুতে কুলাবে না যদি আপনি হারাম উপার্জন করেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে হক হালাল উপার্জন করার তৌফিক দান করুন। তাহলে সুদের যে ভেজালটা, এই ভেজাল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কি হবে না? আপনারা বারবার এই হাদিসটা শুনেছেন, আবারও শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের যে অপরাধ, এটার মাত্রা এবং ভয়াবহতাটা কি? কারণ হলো, এটার ভয়াবহতা হলো একজন মানুষ নিজের মায়ের সঙ্গে জিনা করলে যত বড় অপরাধ হয়, তার চাইতে বহুগুণ বেশি অপরাধ হলো সুদের লেনদেন করা, কায়া কারবার করা। সুদের 70টা ক্ষতির ভিতরে সবচেয়ে ছোট ক্ষতি এটা, আর 69টা ক্ষতি কত ভয়াবহ হবে সেটা কল্পনাই করা যায় না। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানরা খুব ভালো করে একটা জিনিস রপ্ত করেছে, কোরআন আর হাদিস আপনি আমি না পড়লে কি হবে, আমাদের শত্রুরা ঠিকই অক্ষরে অক্ষরে পড়ে, গবেষণা করে তারা বুঝতে পেরেছে মুসলমানের পেটের ভিতরে যদি হারাম খাদ্য ঢুকাই দেওয়া যায় তাহলে তাকে ধ্বংস করা খুব সহজ হবে, তার সাথে আল্লাহর কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, তার কোনো দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না, তার দেহকে জান্নাতের জন্য হারাম করা হয়ে যাবে, তার কোনো কিছুতে কোনো কাজে আসবে না যদি তার উপার্জনে কি থাকে। এই জন্য সুদের এই কারবারকে এমন ভাবে জাল বিছানো হয়েছে যে এই কারবার থেকে আমরা কেউই বাঁচতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে আল্লাহ যেভাবে যুদ্ধ ঘোষণা করেছেন, আমি আমার নিজের বেলায় অন্তত যুদ্ধ ঘোষণার তৌফিক দান করুন। মনে রাখবেন, আমরা একটা কথা সবসময় বলি, হারামে আরাম নাই, কিন্তু এটা মুখেই বলি, কিন্তু হারাম খাওয়ার সময় খুব মজা করেই খাই, ঠিক না বেঠিক? চুলকাইতে আরাম লাগে কি লাগে না? চুলকানি যখন উঠে সরলে চুলকাতে ভালো লাগে না? চুলকানির পরে জ্বলে, জ্বলে কি জ্বলে না? চুলকানি যেরকম চুলকাইতে মজা লাগে পরে জ্বলে, হারামটাও এরকম, খাইতে আরামই লাগে কিন্তু পরে জ্বলবে। কোনো সন্দেহ আছে?
হারামখোরের সবচেয়ে বড় ক্ষতিকর দিক কি জানেন? একটা নগদ ক্ষতি হলো আপনি সারা জীবন হারাম খাইছেন, সুদের কারবার করে করে পয়সা কড়ি করছেন। এখন আপনি যত বড় ফেরেশতা হন, সেজদা করতে করতে কপালে সিল লাগাই ফেলাইছেন, আপনি বড় আলোচক, আলেম সাহেব, খতিব সাহেব, সব সাহেব হয়ে গেছেন, সবাই আপনাকে বাহবা দেয়, কিন্তু আপনি নিজে তো জানেন যে আপনি 2 নম্বরই করে করে দূরে আসছেন। নিজেরটা নিজে জানে কি জানে না? অপরাধ বোধের অদৃশ্য দাহন, জ্বলন ভেতর থেকে তাকে জ্বালাইতে থাকে। হয় কি হয় না? মনটা দুর্বল থাকে। আর যারা হক হালালি চলেন, দুনিয়ার মানুষ বেশি বাহবা টাহবা দেয় না এদেরকে, কিন্তু তার ভেতরটা খুব শক্তিশালী থাকে। সে জানে আলহামদুলিল্লাহ আমি কারো 2 টাকা কোনোদিন মেরে খাই নাই, কোনো মালিকের হক নষ্ট করি নাই, অন্যায় ভাবে কখনো কোনো উপার্জন করি নাই। মুসলমান যখন হারাম জানবে সেটাকে ছুঁড়ে ফেলে দিবে। হারাম কখনো মুসলমানকে আকৃষ্ট করতে পারে না। আইল ঠেলাঠেলি আমাদের দেশ গ্রামে আছে না নাই? এখন মানুষের টাকা পয়সা হয়ে গেছে, তো আইল ঠেলাঠেলি হয়তো করে না, এখন অন্যভাবে করে। ঠিক না ভাই? ঠিক। যত প্রকার হারাম আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়াজের বিরুদ্ধে এবার একটু কথা মাঝখান দিয়ে বলি, আমি না বললে আমার এটা পেটের ভাত হজম হবে না। সেটা হলো, এই যে রাত জায়গা মাহফিল করতেছি, এটা আরেক অনাচার। এই কাজটা ভুল কাজ। আমি ওই জমাত বড় বাড়ির মাহফিলেরও বলে আসছিলাম, আমি সাধারণত করি না, নিজের গ্রাম দেখে করতেছি। আমি কোথাও এত রাত্রে ওয়াজ করি না। প্রধান বলেন না তাই বলেন, আমি বলি আমাকে 10টার আগে শেষ করবেন। আমি কখনো মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ করাকে জায়েজ মনে করি না। আমরা এতক্ষণ বান্দার হক বলতেছি না? বান্দার হক। যে মানুষগুলো অমুসলিম, অন্য ধর্মের মানুষ, আমারে ওয়াজ সে শুনবে না, এই মাইকের আওয়াজে তার যদি ঘুমের ক্ষতি হয়, তার হকটা আমি নষ্ট করলাম কি করলাম না? এসএসসি পরীক্ষার্থীদের যদি পরীক্ষার ডিস্টার্ব হয়, পড়ালেখার ডিস্টার্ব হয় মাইকের আওয়াজে, তাদের ক্ষতি করলাম কি করলাম না? ছোট ছোট স্কুলগামী, মাদ্রাসাগামী বাচ্চারা যারা সকালে স্কুলে যাবে, তাদের ঘুমের ক্ষতি করলাম। সকালে তাদের ক্লাসে ঝিমানি আসবে, ঘুম থেকে উঠতে কষ্ট হবে, তাদের ক্ষতি করলাম কি করলাম না? কথা বলেন না? অনেক অসুস্থ মানুষ আছে, হার্টের রোগী আছে, জোরে শব্দ শুনতে পারে না, এই মাইকের আওয়াজে তার কষ্ট হচ্ছে, তার ক্ষতি করলাম কি করলাম না? কিন্তু ওয়াজের নামে এই অনাচার সারা দেশে, সারা শীতকাল ব্যাপী আমরা করে থাকি। আমরা করলে কি এটাকে জায়েজ হয়ে যাবে? কোন মানুষকে কষ্ট দেওয়া জায়েজ না? না জায়েজ? মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ আছে? এই মাইক দিয়ে ওয়াজ করতেছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার রাসূল বলেছেন, মুসলমান তো সে যার হাত আর মুখ দ্বারা অন্য মুসলমানরা নিরাপদে থাকে। এই হাদিসটা যখন বলতেছি আমি, তখন মুসলমানদের 12টা বাজতেছে। সুবহানাল্লাহ বলতেছে। সুর শুনলেই সুবহানাল্লাহ বলা, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। বক্তার মাইক থেকে যাই আসুক, ঠিক বলে চিল্লাবি উঠানো, এটা একটা কি হয়ে গেছে? ট্র্যাডিশন হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমি এই কথা বলার উদ্দেশ্য হলো, যারা আয়োজন করছেন, এটা একটা ঐতিহ্যবাহী আয়োজন বশিকপুরের গ্রামে। আলহামদুলিল্লাহ 71 বছর পর্যন্ত একটা মাহফিল কন্টিনিউ হতে পারা, এটা বিশাল বড় একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। সেই সাথে আমরা ছোট্ট করে একটা বিনয়ের দরখাস্ত জানাই যাচ্ছে আজকের এই মাহফিলে, পরবর্তী বছরগুলোতে আপনারা আল্লাহর ওয়াস্তে এই মাঝরাত পর্যন্ত মাহফিল না করে একটু একটু করে কমায় আনার চেষ্টা করেন। আমি বলতেছি না হঠাৎ করে আপনি এশার সময় মাহফিল বন্ধ করে দেন, কিন্তু আস্তে আস্তে আধা ঘন্টা করে করে এক এক বছর সুন্নতের দিকে আসেন। কেন আসবেন? কারণ একটা হাদিস, এখানে অনেক ওলামা একরাম আছেন, মৌলানা মুর্শিদ সাহেব আছেন, তিনি এখানে আসেন না, ওখানে বসে আছেন। আপনার দরকার ছিল ওলামা একরামদেরকে উপরে উঠে নিয়ে আসা। আর ওলামা একরাম আছেন, ওনারা জানেন। বুখারীতে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে কি বলা অপছন্দ করতেন? কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের মাশাআল্লাহ সারা দিনের কথার আড্ডা শুরুই হয় কখন? সমস্ত টিভি চ্যানেলের সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামগুলো, নাটকগুলো, টক শো, মিষ্টি শো, সব কখন শুরু হয়? কারণ ইবলিস জানে মুসলমানকে ধ্বংস করতে হলে রাত 12টার আগে শুইতে দেওয়া যাবে না। ও 12টা বাজে শুইবে, ফজর ওর এমনি ধ্বংস হয়ে যাবে। ফজরের সময় মুসল্লির সংখ্যা মসজিদে বেশি থাকে না কম থাকে? কারণ কি? সবাই বাজারে যায়, ব্যবসায় থাকে, দোকানদারি করে।
তাহলে মুসল্লি যায় কই ফজরের সময়? সব জোহরের সময় মুসল্লি কম মানা যায়, কাজে কামে আছে। আসরের সময় কম মানা যায়, কাজে কামে আছে। মাগরিবে এশায় কম মানা যায়, বাজারে আছে। কিন্তু ফজরে কম মানা যায়? ফজরে মুসল্লি নাই কেন? একমাত্র কারণ রাত্রে দেরিতে শোয়া। একটা সুন্নত তরক করলে আরেকটা সুন্নত অটোমেটিক আরো বহু সুন্নত ছুটে যায়। ঠিক না বে ঠিক? তাহলে রাত জেগে আমাদের নবী যদি কথা বলা অপছন্দ করতেন, তাহলে মাহফিল করা কি খুব ভালো কাজ হবে? আমি নিজেই কিন্তু অপরাধী, স্বীকার করে নিয়ে বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং সংশোধন করার তৌফিক দান করুন। আমি ময়মনসিংহে একবার একটা মাহফিলে একজন নিয়ে গেছে, তো আমি শর্ত দেই, ভাই আমাকে 8টা থেকে 9টার ভিতরে দিতে হবে। আমাকে বলছে আচ্ছা ঠিক আছে। নেওয়ার পরে 9টা কোথায়, 9:30, 10টা বাজে যেতে আছে। যারা দাওয়াত দিছে এরা আর আশপাশে কেউ নেই, অন্য নতুন নতুন মুখ। 10টার দিকে ডাকি, হুজুর খাইতে আসেন। খাইতে বসা দিয়েছে, দেখলাম আচ্ছা খাই আগে, তারপরে দেখি বাপচক্কর কি। খানা দানার পরে আমার বালিশ দেখা দিয়ে বলতেছে আপনি এবার ঘুমান। আমি বললাম তার মানে? বলতেছে আপনাকে 11টা 11:30টার দিকে ডাকে দিব। তাই বললাম এটা তো কথা ছিল না। বলতেছে আপনি প্রধান বক্তা ওয়াজ করলে মানুষ থাকবে না, চলে যাবে, এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি মনে মনে বলছি দাঁড়াও চান্দু, আজকে ওয়াজ হবে তোমাদের বিরুদ্ধে। কারণ একে তো প্রতারণা করলাম, মিথ্যা কথা বললাম, আর দ্বিতীয়ত হলো এই রাত জেগে ওয়াজ যেটা আমি করতে চাই এটা আমার দিয়ে করাইলা। এখন এটা তো আমার জন্মভূমি, আমি বশিকপুরের সন্তান। এই জন্য বশিকপুরের মুরব্বীরা কিছু বললে সেটা ফেলানোর ক্ষমতা আমার নাই। কিন্তু তারপরেও আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, আল্লাহ তাআলা সাক্ষী আছেন। কর্তৃপক্ষের দায়িত্ব হলো এই রাত জায়গা মাহফিলের ট্র্যাডিশন থেকে একটু একটু করে হলো বের হয়ে আসা। আপনাকে বিষয়টা বুঝতে পারছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে ইতিকাফে আছেন, ভালো করে বুঝেন। এক সাহাবী একটু জোরে তাহাজ্জুদের তেলাওয়াত করছেন। রাত্রের নামাজে জোরে তেলাওয়াত করন যায়, তো উনি জোরে তেলাওয়াত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দাটারে উঠাইয়া সরাইয়া বলতেছেন, কে জোরে তেলাওয়াত করছো? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাকুম তুনাজুনা রাব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে কথা বলো। কাকে শুনাইতে চাও এই কোরআন তেলাওয়াত? আল্লাহকে না? তো তোমার আল্লাহ তো আলিমুম বিদাতি সুদূর, সবকিছুই শুনেন। জোরে কেন চিৎকার দিচ্ছ? তোমার পাশের লোকের কেন ক্ষতি করতেছো, ডিস্টার্ব করতেছো? প্রিয় ভাইরা আমার, কোরআন তেলাওয়াত এটা জোরে করছেন, সেটাকে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য না করেন, তাহলে এইভাবে আমরা যদি মানুষের ডিস্টার্ব করি, ক্ষতি করি, এটা কি ইসলাম কোনোভাবে অনুমতি দিবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। বান্দার হক আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর একটি পয়েন্ট পরবর্তীতে কখনো সুযোগ হলে বলবো, সেটা হলো আজ মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভিক্ষ চলছে আখলাকের দুর্ভিক্ষ। আখলাক, সুন্দর আচরণের দুর্ভিক্ষ। আমরা সবাই সুন্দর আচরণ করি অন্যের সাথে, যে অধীনস্থ দুর্বল তাদের সাথে সুন্দর আচরণ করে শ্বশুরের সাথে, বাপের সাথে না, শাশুড়ির সাথে, মায়ের সাথে না, শ্যালিকের সাথে, বোনের সাথে না, শ্যালকের সাথে, ভাইয়ের সাথে না। ঠিক না ঠিক? অধীনস্থ লোকদের সাথে আমরা চালের মতো ব্যবহার করি, কিন্তু বাইরে আমাদেরকে ফেরেশতা জাহির করি আমরা। অথচ আচ্ছা আপনারা তাকবীর দেন, আমি শেষ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা দেশে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রধান মেহমান মোহতারাম চলে আসছেন, আল্লাহ তাআলা সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সিহত আফিয়ত দান করুন এবং তার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপকার হয় সেরকম কথাগুলো বলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।